অসমাপ্ত ভালোবাসার গল্প। রাতের নীরবতা ফাহিমার একদম ভালো লাগতো না। সবার সঙ্গে হাসি খুশি থাকা মেয়েটা যখন একা থাকত, তখন যেন চারদিকের দেয়ালগুলো নিঃশব্দে তার একাকিত্বকে মনে করিয়ে দিত। মোবাইলটা হাতে নিয়ে হঠাৎ সে খুলে ফেলল ইমু। ভাবল কারো সঙ্গে একটু কথা বলা যাক, সময়টা হয়তো কেটে যাবে। সেই রাতেই প্রথম পরিচয় হয় ফারুকের সঙ্গে। একটা সাধারণ ভয়েস রুম, কিন্তু সেই ভয়েস রুমটাই একদিন ফাহিমার জীবনের সবচেয়ে প্রিয় জায়গা হয়ে উঠবে, সেটা তখন সে জানত না। ফারুকের কণ্ঠটা ছিল শান্ত, ভরাট আর অদ্ভুতভাবে নির্ভরতার মতো। ফাহিমা হাসতে হাসতে বলেছিল, তোমার ভয়েসটা বেশ ভালো, গায়ক হতে পারতে। ফারুক হেসে উত্তর দিয়েছিল, তোমার হাসিটা শুনে তো গাইতে ইচ্ছে করে। সেই রাতের পর থেকে প্রতিদিন কথা হতো। সকাল, দুপুর, রাত, কোনো সময় বাদ যেত না। দুজনের গল্পে ভরে উঠত দিনগুলো। কখন যে বন্ধুত্ব থেকে সম্পর্কটা প্রেমে করাল, কেউ টেরই পেল না। 6 মাসের সেই সময়টা ছিল যেন এক টুকরো স্বপ্ন। ফারুকের মিষ্টি অভিমান, ফাহিমার ছোটখাটো রাগ, রাতের লম্বা ভয়েস কল, ভালোবাসার কথা, আর মাঝে মাঝে তুমি না থাকলে ভালো লাগে না, সব মিলিয়ে জীবনটা ছিল রঙিন। কিন্তু সময়ের নিয়ম কেউ থামাতে পারে না। একদিন ছোট্ট একটা ভুল বোঝাবুঝি হলো। তুচ্ছ একটা কথা থেকে মন খারাপ, তারপর নীরবতা। ফারুক বলল, হয়তো আমরা একসাথে থাকার জন্য না ফাহিমা। ফাহিমা অনেক কিছু বলতে চেয়েছিল, কিন্তু কণ্ঠরোধ হয়ে গেল। সে শুধু বলেছিল, তুমি ভালো থেকো ফারুক, আমি রাগ করব না। তারপর থেকে তারা দুজন আর প্রেমিক প্রেমিকা নয়, এখন কেবল বন্ধু। তবু বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকে হাজারো অজানা অনুভূতি। রাত নামলে এখনও ফাহিমা চুপচাপ ফোনটা হাতে নেয়, পুরনো ভয়েস রেকর্ডগুলো শোনে, আর মনে পড়ে কত হাসি, কত ভালোবাসা, কত গল্প, কত রাত একসাথে কাটিয়েছিল তারা। ফারুক এখনও তার ফ্রেন্ড লিস্টে আছে, তবে সেই আগের মতো মেসেজ নোটিফিকেশন আর আসে না। তবু প্রতিদিন সে প্রার্থনা করে, যেখানেই থাকো ফারুক, ভালো থেকো, সুখে থেকো। কিন্তু যদি কোনোদিন আমাকে মনে পড়ে, জেনে নিও আমি আজও তোমাকে মিস করি। আই মিস ইউ ফারুক, আই মিস ইউ ফারুক। এডিট আরিয়ান। সমাপ্ত।